নজর রাখবো পরবর্তী খবরে। ফের বাংলাদেশের গণমাধ্যমের উপরও হামলা। ডেইলি স্টার ও প্রথম আলোর মতো জ্বালিয়ে দেওয়ার হুমকি। গ্লোবাল টিভি থেকে সাংবাদিক নাজনীন মুন্নিকে সরানোর দাবি, নইলে গ্লোবাল টিভির অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি। ডেইলি স্টার ও প্রথম আলোর মতো জ্বালিয়ে দেওয়ার হুমকি। গ্লোবাল টিভি থেকে সাংবাদিক নাজনীন মুন্নিকে সরানোর দাবি, না হলে যেভাবে ডেইলি স্টার এবং প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে ছবি আমরা দেখেছিলাম, তারই কিন্তু পুনরাবৃত্তি হবে, এমনই হুঙ্কার দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা দেখেছিলাম যে বাংলাদেশে যেভাবে গণমাধ্যম ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর হামলা চালানো হয়েছিল, সেই একই ছবির পুনরাবৃত্তি হবে, এরকমটাই কিন্তু এবার হুঙ্কার দেওয়া হচ্ছে। ঠিক কি কারণে? দেখো, গ্লোবাল টিভি বাংলাদেশের তার তেজগাঁওয়ের যে অফিস রয়েছে, সেই অফিসে 21শে ডিসেম্বর বেশ কিছু দুষ্কৃতী যায়। তারা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল তার মহানগর শাখা কমিটির সদস্য 7-8 জন সেখানে গিয়ে পৌঁছয় এবং এই গ্লোবাল টিভির যিনি নিউজ হেড নাজনীন মুন্নি, তার অপসারণ দাবি করে। সেখানে সেই সময় নাজনীন মুন্নি সেখানে উপস্থিত ছিলেন না। ওই অফিসের যিনি ম্যানেজিং ডিরেক্টর তার আহমেদ হোসেন, তাকে গিয়ে বলেন যে এই মুহূর্তে তারা একটি কাগজ দেন এবং সেখানে বলেন যে 48 ঘন্টার মধ্যে নাজনীন মুন্নিকে অপসারিত করা হয়েছে, এই মর্মে একটা স্বাক্ষর করে দিতে হবে তাকে চিঠি, এবং যদি তা না করা হয় তাহলে ডেইলি স্টার প্রথম আলোর মতো গ্লোবাল টিভি বাংলাদেশের যে অফিস, সেটাকেও জ্বালিয়ে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দেওয়া হয়। কি বক্তব্য তাদের বক্তব্য, এই নাজনীন মুন্নি তিনি আওয়ামী লীগের সমর্থক, যে দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেছেন সাংবাদিক নাজনীন মুন্নি। সেই সময় নাজনীন মুন্নি তিনি অফিসে ছিলেন না, তিনি রিপোর্টারদের সঙ্গে একটি বৈঠকের পর তিনি বেরিয়ে গিয়েছিলেন। তারপরে এই ঘটনা, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু বারংবার আঙুল তুলছে আদতে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের দিকে, কারণ তার প্রশাসন যে ব্যর্থ। কারণ এই ঘটনার পরেও 21শে ডিসেম্বরের পর আজকে 24শে ডিসেম্বর, এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেই খবর। এবং বারংবার সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ, এই স্তম্ভের ওপর হামলা হচ্ছে। মোহাম্মদ ইউনূস কিসের ভিত্তিতে বলেন যে তার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে, তিনি প্রশাসনকে ভালোভাবে চালাচ্ছেন? তার রাজ্যে তো সুশাসন বলে কোনো বস্তু নেই, নৈরাজ্য যে চলছে তার কোনো সন্দেহ নেই তাতে। এবং এরপরেই যে অভিযোগ করা হয়েছে নাজনীন মুন্নির পক্ষ থেকে, তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, তিনি লিখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে 7-8 জন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে, চাকরি না ছাড়লে অফিস প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন ধরিয়ে দেবে। এবং এরপরে তিনি বলছেন যে আমি কার কাছে নিরাপত্তা চাইব। এবং এই যে নাজনীন মুন্নির বিরুদ্ধে এই সমস্ত কথা হচ্ছে, তার কারণ নাজনীন মুন্নি কিন্তু তার এই সমাজ মাধ্যমে এই পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তার অবস্থান রেখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ভবন পোড়ালেই আদর্শ আর সাংবাদিকতা পড়ে না। যারা মনে করে স্থাপনা ধ্বংস মানেই সব শেষ, তারা হয়তো ফিনিক্স পাখির গল্প পড়েনি, তারা জানে না। মোরে সব ঝাড়খার, তবু মাথা নোয়াবার নয়। প্রথম আলো ডেইলি স্টার যে মাথা নোয়ায়নি, সে কথাই আরও একবার উঠে এসেছিল নাজনীন মুন্নির কাছে। গণতন্ত্রের মুখ যখন স্তব্ধ করে দেওয়া হয়, সেটা মৌলবাদের নিদর্শন, যেটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, যেটাকে থামানোর কোনো রকম প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে না অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা এই মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। নাজনীন মুন্নির ঘটনা সেই তালিকায় সর্বশেষ সংযোজন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। যেভাবে বাংলাদেশের গণমাধ্যমের উপর হামলা চালানো হয়েছিল ডেইলি স্টার এবং প্রথম আলো, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে যদি বাংলাদেশের টার্গেট সংবাদ মাধ্যম এবার গ্লোবাল টিভির প্রধান নাজনীন মুন্নি। স্পষ্টত জানানো হয়েছে যে নাজনীন মুন্নি তিনি যদি সেখান থেকে পদত্যাগ না করেন, সেই জায়গা থেকে সরে না আসেন, তাহলে তার উপর কিন্তু চড়াও হওয়া হবে।